রাত করে শুনবেন যুক্তিবাদী মারা গেছে। 100 বছরও মানুষও আসেনি। ইদানিং স্বপ্নে দেখি আমার বাবা আসছে আমাকে নিতে, আমার মা দরজায় দাঁড়ায় রয়েছে। আমি বুঝি না, আমি স্বপ্নের তাবির করি না। আমার বাপ খুঁজতেছে, তুই কই গেলি? আমার মা অপেক্ষা করে আমাকে নিতে আসছে। সুতরাং আমি আর বাঁচব না। হঠাৎ করে শুনবেন যুক্তিবাদী মারা গেছে। যারা বেশি ভালোবাসতেন আপনারা কষ্ট পাবেন। আহারে, এই লোকটা 60 বছর ধরে ওয়াজ করলো, মরে গেল। আপনারা জানেন আমার জীবনে কত মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধেছি, হিসাব সারা। কয়েকদিন আগে একটা ওয়াজে গেছিলাম, একটা পিচ্ছি ছাত্র 9 মাসে হাফেজ হয়ে গেছে। এই সুবহানাল্লাহ আরো জোরে কও না রে, দেখবি 9 মাসে কেমনে হাফেজ হলে পিচ্ছি বাচ্চারা? আল্লাহ বলেছেন, জিবরিল রে তুমি কোরআন তেলাওয়াত করো, আমার বন্ধু শুধু শুনবে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। নবী জিবরিল তেলাওয়াত করবে, আপনি শুনবেন, আপনি শুনবেন পড়ার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআন মুখস্থ করার জন্যে জিহ্বা ঘন ঘন করে নাড়াইও না, আল্লাহর নিষেধ, পড়তে হবে না। তুমি শুধু শুনবে, জিবরিল তেলাওয়াত করবে। গোটা কোরআনটা আমি নিজের হাতে তোমার সিনার মধ্যে গাঁথিয়ে দিব। 9 মাসে কেমনে হাফেজ হইল? কপালে চুলা দিলাম, চুমা দিলাম, বাবা 9 মাস। আল্লাহ যদি আমার একটা পোলা দিত, পোলাটা যদি হাফেজ হইত। ভুল কইরেন না যুবক বাবারা। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিব কথাটা বোঝাবার জন্য। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এক লোক, বোঝার চেষ্টা করতে হবে, এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া কিছু পোলা এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ চিঠি লেখছে, বাবা আমার মন চায় আমি শহর দেখব, মার কাছ থেকে 10 টাকা নিয়ে আনা, আগুন যাইছে নাই মা, টিকিট কাটবা, ড্রাইভার পাঠাই দিলাম। ড্রাইভার নিয়ে আসছে, বাবা ঠিক মতো আইস, হ্যাঁ গন্ডগোল লাগাও নাই তো। কিন্তু রে যারা গ্রামে থাকে শহরে ভালো লাগে না, ঠিক কিনা? জোরে কও। যারা শহরে থাকে গ্রামে ভালো লাগে না, বাবা তাড়াতাড়ি গ্রামে পাঠাই দাও। বোঝার চেষ্টা করবেন। এসপি পার্সোনাল পেডের মধ্যে ওনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, বাবার নাম, মোবাইল নাম্বার দিয়া বলছে, বাবা এই স্লিপটা তোমার পকেটে ঢুকাই দিলাম, রাস্তাঘাটে বিপদ হলে স্লিপটা শো কইর। ড্রাইভার নিয়া একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসাই দিয়েছে। আপনি হানি বইয়েন, বিপদে বললে সোতা বার করে। 2 পুলিশ ওই টাকায়, এইটা কি? এই তো 3rd ক্লাসের প্যাসেঞ্জার, এই রুমে আইসে কেন? এই বুড়া টিকিট আছে? বুড়াই কেউ আমার টিকিট লাগে না, সুবহানাল্লাহ কও। বুড়ার পাওয়ার কথা, বুড়ার পাওয়ার নিজের না পোলা কথা কয় না। সিলেটের লোকের আমার পাঠা বুঝে না, বুঝে মানে আমার মসজিদে 4-5 জন মুসল্লি আছে সিলেটের অধিবাসী, আমার মহল্লায় থাকে, আমার সঙ্গে খুব সম্পর্ক ভালোবাসা।
আমার সঙ্গে কথাবার্তা বলে। তো ওদের কথা শুনতে শুনতে সিলেটের মাথা মিক্সরে বীজ জ্বালাইছি, মাত বুঝছে। আপনারা তো আমাকে ভালোবাসেন, একসাথে বলেন ঠিক কিনা? এটাও আমি বিশ্বাস করি। তারপরে টিকিট আছে, টিকিট লাগে না, মাথা খারাপ নিয়ে বা তখন এই চোতারা বার করে, পুলিশ দেখো তো, এটাই তোমার টিকিট। পুলিশ নজর করে দেখে এসপি 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 বাপ, চাচা এক কাপ চা দিন। আমি চা খাইলাম, একটা পান দিই, পান খাইলাম। দুই পুলিশ কমলাপুর থেকে পাহারা দিতে দিতে রে নারায়ণ সারেঙের পাশে বসাকে, ওই সারেং এটা এসপির বাবা, গ্রাম সোজা নামাই দিও। মরণা যুক্তিবাদী এসপির বাবারে পুলিশ চিনছে সোতা দিয়া, কিন্তু রে আমি যে হাফেজের বা হাফেজের মা, পুলিশ কেমনি ফেরেশতারা কেমনি চিনবে আমাকে? উলবিসা ওয়ালিদাহু তাযাইয়াউমাল কিয়ামা। হাফেজের মা হাফেজের বাবার মাথায় আল্লাহ তাজ পরাই, নারায়ে তাকবীর। জান্নাতে দেওয়ার আগে ওনাকে সুন্দর বানাই বললাই, লাল সুন্দর। বউটাও এরকম, বউ সুন্দরী। আল্লাহ সুন্দর করে বানাবে, সুবহানাল্লাহ কর। 22 বছরের যুবক হবে, 20 থেকে 22 বছরের যুবক হবে বেহেশতে যাওয়ার আগে। কতগুলি মুখস্থ করে রেখে দেন, কাজ দিবে। 100 হাত লম্বা হইব এক একটা মানুষ, 100 হাত। দাড়ি থাকবে না, দাড়ি যারা যারা দাড়ি সাজতাছেন এরা খুশি হয়েছে। কে লিগে খুশি হয়েছে? বেহেশতে দাড়ি থাকতো না, এই জন্যই তো আমি সাজি। কিন্তু রে দাড়ি রসুলের সুন্নত কিনা? জোরে কর, জোরে কর। এক লোক আমারে কয় আমার বেগম নিষেধ করে, আমার বেগম না করে, ধর্মের দোয়াই লাগে তুমি দাড়িটা রাখো। আমার বান্ধবীরে কইব তোর জামাই বুড়া হয়ে গেছে। ছোট্ট একটা কথা বলে ফেলি, হাদিসের কথা এটা। 100 পদের যাওয়ার জিনিস দিয়া আল্লাহ হযরত হাওয়াকে সাজাইছে, সুবহানাল্লাহ। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ গো আমারে তো কিছু দিল না, হাওয়ারে এত কিছু দিলা, আমি কি দোষ করছিলাম? সঙ্গে সঙ্গে দাড়ি গজায় গেছে। দাড়ি রাখলে মানুষকে অনেক বেশি সুন্দর লাগে। দাড়িটা রাখবেন। হঠাৎ করে আমি সভাপতির 2-4টা কথা বললাম আর কি। হাদিস শরীফের মধ্যে আসছে ওলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ। চিল্লায় বলেন মারহাবা, নারায়ে তাকবীর। ওলামাদেরকে রিসপেক্ট করবেন, সম্মান করবেন। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা করে, আমি বলে কাঠ দিয়া বানাইছে, কাঠ দিয়া বানাইছে।
চিন্তা করছেন? পুরুষেরা কাঠমোল্লা বলে, মহিলারাও আমাদের লাইক করে না। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে দামি দামি মহিলারা থাকে না, এরা তো আমাদেরকে মানুষই মনে করে না। এরা মনে করে মোল্লারা আলাদা জাত। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করছে। একজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে, আর একজনের বিয়ে হয়েছে অফিসারের কাছে। অনেক বছর পর দুজনের যখন দেখা হয়েছে, তুই কেমন আছো, তুই কেমন আছো। হুজুরের কাছে যে বিয়ে হয়েছে, বেটি কয়, দোয়া দোয়া করিস, আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। অফিসারের বউকে এটা কস কি, তার না হুজুরের কাছে বিয়ে হয়েছে, এটা কস কি? দুনিয়াটা কিয়ামত করে লাইছ। তা আমাদের তো মানুষই মনে করে না, মনে করে এগুলো আলাদা যা, বিয়ের সাথে আমরা করবো না। কথা বলেন না কেন ভাইরা? কাঠ মোল্লা কয়, কাঠদা বলে বলেছে। মোল্লার দর মসজিদ পর্যন্ত এই কথাটা আছে কি না সমাজে? মোল্লার দর কথা মসজিদ। জায়গাটা ভালো না খারাপ? সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ। মোল্লার দৌড় মসজিদ। আরে তাকবীর! মোল্লাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, মোল্লাদেরকে ভালোবাসবা, ফ্রেন্ডশিপ গড়ে তুলবা। রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন হঠাৎ করে মাওলানার মতন একটা বেশভূষায় মাওলানার মতো মনে হয় বাসে বিধে উঠছে, তুমি সঙ্গে সঙ্গে দাঁড়ায় বসতে দিও, হুজুর আপনি বসেন। তুমি কোথায় থাকবা? আমি ডান্ডা ধরে চলে যাব গুলিস্তানে, আপনি আমার ছিটে বসে। সুবহানাল্লাহ কও। এই কাজটা কি তোমার জীবনে করতে পেরেছ? আমার জন্মস্থান হলো সোনারগাঁয়ে। ওই সোনারগাঁয়ের নাম শুনছেন না? সোনারগাঁও থেকে একদিন আমি আসতেছিলাম বাসে, আমার গাড়ির সঙ্গে নাই, বাসে উঠছি আর কি। যারা যারা আমারে দেখলে চিনে, জানালা দিয়া আরেক দিকে চেয়ে থাকে, জানে হুজুরের দিকে চাইলি সিটটা সাইডা দেব না। আমি জোরে জোরে খাস মারি, গলার খেকরন মারি, খাস মারি, কিন্তু রে আমার দিকে তাকায় না। বাদজান গুলিস্তান গেছে, হুজুর সালাম আলাইকুম। আমি কি আলাইকুম, বসেন। এই নাইমে যাইব গা, আমার গুলিস্তান বয়, ঠিক আছে। এগুলি কইল না, মনে থাকবে? চিল্লায় কম, মনে থাকবে? তুমি কি জানো এই কাজটা দেখো? একটা মুরব্বির দাম কত জানেন? ডিমান্ড কত? ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন শাইবাতিল মুসলিম। অনেক দামি কথা এটা, এটা হাদিসে কুদসি। অর্থটা করি সুবহানাল্লাহ জোরে কেমন লাগবে? শারীরিক অবস্থা ভালো না, আমার শরীরটা ভালো না, না আসলে বদনাম হয়ে যাবে, ঠিক কিনা? যুক্তিবাদী আরেক জায়গার দাওয়াত হয়ে আর টেহা বেশি পাইছে নগেছে না, হুজুর গভীর সেমনি লাগছেন কেন? শারীরিক অবস্থা ভালো না, আমি অসুস্থ, এরপরেও কেমনি যে কথা বলতেছি। হাজামিন ফাজলে রব্বি, কার মেহরবানি? আরে জোরে কও, কার মেহরবানি? কোন কথাটা বলতেছিলাম মনে নাই, বয়স হয়েছে না, ব্রেনে ক্যাচ করে। আমার খাদেমটা কই? খাইতে গেছে গা, সারাদিন খালি পান খায়। আর আমার যে একটা ড্রাইভার আছে না, 100টা পান খায়।
এর বউ হয় 80 টাকা, সারা রাত খালি বউ লইয়া পান খায়। দেখেন এটা তার ডিউটি না? তার এখানে বসে থাকা উচিত না? গিয়ে দেখেন পান খাইতেছে, ওই যাইছে মুখ পান আছে, ওই যে মুখ বন্ধ, মুখ বন্ধ তো। এই ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন জিস, মনে করে দিয়েছেন আপনি, আপনি একটু মনে করে দিবেন। এটা হাদিসে কুদসি। আপনাদের ডিমান্ড কত জানেন? আপনাদের ডিমান্ড কত, মূল্য কত জানেন? ইন্নাল্লাহ ইয়াস্তাহি, আল্লাহ কয় আমার শরম লাগে। সুবহানাল্লাহ। কি শরম লাগে? বয়স্ক লোকেরা যখন মুনাজাত করে, সাদা দাড়িওয়ালা বান্দা যখন মুনাজাতে হাত তোলে, ইন্নাল্লাহ ইয়াস্তাহি, আমার শরম লাগে এদের গুনাহ যদি মাফ না করি। নারে তাকবীর। আমি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আমার দিকে নজর করে আছে। একটা ছেলেকে মাওলানা বানাবেন যুবক বাবারা, একটা ছেলেকে হাফিজ বানাবেন। হাফিজের বাপ হও, মা হও। কোথায় কি এয়ারপোর্টে আমি বসাছিলাম, এক থানার ওসি আমার দেখে আপনি যুক্তিবাদী হুজুর না? আমি ইয়েস। আজ থেকে 20 বছর আগে ওয়াজ করতে আসছিলেন আমাদের গ্রামে, বলেছিলেন একটা বলার হাফিজ বানাও। আমার ছেলে হাফেজ, আমি হাফিজের বাপ। আমি বললাম আপনার তো অনেক ডিমান্ড। আপনার অনেক ডিমান্ড। হাফিজের বাপ উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, এটা একটা বুখারীর বিশুদ্ধ হাদিস। হাশরের ময়দানে মাওলানার মা, মাওলানার বাপ, ভালো করে শোনো, মাওলানার মা, মাওলানার বাবার মাথায় হাশরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। চিল্লা আল্লাহু আকবার গাও। নারে তাকবীর, নারে রিসালাত। কে পরাই দিব? আল্লাহ মাথার মধ্যে তাজ পরাই দিব। আমার দিকে নজর করে থাকো, ডানে বামে না, সোজা আমার দিকে তাকায় থাকো। দুনিয়া, যেই তাজ দুইটা, ভালো করে শোনো এবং চিল্লায় সুবহানাল্লাহ কম লাগবো। এই তাজ, যেটা দুইটা তাজ হাফেজের মা বাবার মাথায় পরাই দিবে, দুনিয়া, দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। নারে তাকবীর, নারে তাকবীর। কিছু লোকেরা বলতেছে মৌলবি বানামু, মৌলবীরা তো ভাত পায় না। মৌলবীরা ভাত পায় না, না খায় না, কথা কয় না কে? পোলাও খায়, মুরগির রান খায়, রুই মাছের মাথা খায়, এক হাত লম্বা কই মাছ। মমিন সিংয়ের নাম শুনছেন? মমিন সিং একবার গেছিলাম, আজ থেকে 20 বছর আগে ওয়াজ করতে। মানুষ যুক্তিবাদীরা দেখতে আইছে। ইদানিং আমার বয়স হয়েছে না, এই জন্যই তো লোকজন কম। এরপরও যেই প্যান্ডেল বানাচ্ছেন, এত বড় প্যান্ডেল, অনেক লোক হয়তো আসলেন মারহাবা গো, শুধু আমাকে দেখতে, ঠিক কিনা? সত্যি কথা বলেন, ঠিক কিনা? আমাকে দেখতে আসেন। কিন্তু রে 20 বছরের আগের কথা, মানুষ, ময়মনসিংহের মানুষ মাথার টুপি নাই। আপনাদের তো অনেক টুপি আছে, টুপি নাই।
তুই নাই কেন? এই প্রশ্ন আমি তোমাকে করব, কেন নাই? এটা হাদিসের কথা বলবো বলবো অনেক দামি হাদিস। মানুষ মরে গেলে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দেয়, ও ফেরেশতারা, আমার বান্দা যেই রুমের মধ্যে থাকতো ওখানে কি কি জিনিস পাইলে একটা রিপোর্ট আমাকে দিয়ে দাও। এসে দেখি টুপি পাইছে, পাগড়ি পাইছে। পাগড়ি বলছে, হ্যাঁ পাগড়ি সুন্নত তো। অনেকে রাস্তা ছুঁই না এ বলছি, পকেটে রাখতে পারো না টুপিটা? পকেট কি ওজন হয়ে যাবে? একটা টুপির ওজন কি 5 কেজি? কথা কয় না, এটা পকেটে রাখা যায় না? আজকের থেকে রাখবা। ফেরেশতারা যাও, আমার বান্দা যে রুমে থাকতো ওই রুমে কি কি জিনিস আছে একটা রিপোর্ট দাও। এসে দেখি টুপি, যায় নামাজ, কোরআন শরীফ, সুবহানাল্লাহ, তাসবিহ, মিসওয়াক। আল্লাহ তোমার বান্দার রুমে এইসব জিনিস পাইছে, এটা হাদিসের কথা। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছাই দাও। রাস্তাঘাটে মরে গেছেন, পকেটে টুপিটা আছে। আল্লাহ গো, তোমার বান্দা মারা গেছে অ্যাক্সিডেন্টে, কিন্তু পকেটে টাকা আছে, পকেটে টুপি আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, বেহেশতি বিছানা, ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, বেহেশতি বিছানা বিছায় দাও। চিল্লায় বলো আল্লাহু আকবার। সময় করতে পারলে আমি আরেকবার আসব, কিন্তু সময় নাই, ফিনিশ। হঠাৎ করে শুনবেন যুক্তিবাদী মারা গেছে, ফিনিশ। 100 বছরও মানুষও আসেনি। ইদানিং স্বপ্নে দেখি আমার বাবা আসছে আমাকে নিতে, আমার মা দরজায় দাঁড়ায় রয়েছে। আমি বুঝি না, আমি স্বপ্নের তাবির করি না। আমার বাপ খুঁজতেছে, তুই কই গেলি? আমার মা অপেক্ষা করে আমাকে নিতে আসছে, সুতরাং আমি আর বাঁচব না। হঠাৎ করে শুনবেন যুক্তিবাদী মারা গেছে। যারা বেশি ভালোবাসতেন আপনারা কষ্ট পাবেন। আহারে, এই লোকটা 60 বছর ধরে ওয়াজ করলো, মরে গেল। আপনারা জানেন আমার জীবনে কত মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধেছি, হিসাব সারা। কয়দিন আগে একটা ওয়াজে গেছিলাম, একটা পিচ্ছি ছাত্র 9 মাসে হাফেজ হয়ে গেছে। এই সুবহানাল্লাহ, আরো জোরে কও নারে তাকবীর। 9 মাসে কেমনে হাফেজ হলে পিচ্ছি বাচ্চারা? আল্লাহ বলেছেন, জিবরিল রে, তুমি কোরআন তেলাওয়াত করো, আমার বন্ধু শুধু শুনবে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। নবী জিবরিল তেলাওয়াত করবে, আপনি শুনবেন, আপনি শুনবেন পড়ার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। কোরআন মুখস্থ করার জন্যে জিহ্বা ঘন ঘন করে নাড়াইও না, আল্লাহর নিষেধ, পড়তে হবে না। তুমি শুধু শুনবে, জিবরিল তেলাওয়াত করবে। গোটা কোরআনটা আমি নিজের হাতে তোমার সিনার মধ্যে গাঁথিয়ে দিব। 9 মাসে কেমনে হাফেজ হইল?
কপালে চুলা দিলাম, চুমা দিলাম বাবা, 9 মাস। আল্লাহ যদি আমার একটা পোলা দিত, পোলাটা যদি হাফেজ হইত। ভুল কইরেন না যুবক বাবারা। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিব কথাটা বোঝাবার জন্য। এক লোক, বোঝার চেষ্টা করতে হবে, এক লোক জায়গা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া কিছু পোলা এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ চিঠি লিখছে, বাবা আমার মঞ্চে আমি শহর দেখব, মার কাছ থেকে 10 টাকা নিয়ে আগুন যাইছে নাই মা, টিকিট কাটবা, ড্রাইভার পাঠাই দিলাম, ড্রাইভার নিয়ে আসছে, বাবা ঠিক মতো আইস, হ্যাঁ গন্ডগোল লাগাও নাই তো। কিন্তু রে যারা গ্রামে থাকে শহরে ভাল লাগে না, ঠিক কিনা জোরে কও? যারা শহরে থাকে গ্রামে ভাল লাগে না, বাবা তাড়াতাড়ি গ্রামে পাঠাই দাও। বোঝার চেষ্টা করবেন, এসপি পার্সোনাল পেডের মধ্যে ওনার নাম, অ্যাড্রেস, ঠিকানা, বাবার নাম, মোবাইল নাম্বার দিয়া বলছে, বাবা এই স্লিপটা তোমার পকেটে ঢুকাই দিলাম, রাস্তাঘাটে বিপদ হলে স্লিপটা শো কইর। ড্রাইভার নিয়া একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসাই দিয়েছে, আপনি এমনি বইয়েন, বিপদে বললে সোতা বার করেন। 2 পুলিশ ওই টাকায়, এইটা কি, এই তো 3rd ক্লাসের প্যাসেঞ্জার, এই রুমে আইসে কেন? এই বুড়া টিকিট আছে? বুড়াই আমার টিকিট লাগে না, সুয়ানো লাগাও। বুড়ার পাওয়ার কথা, বুড়ার পাওয়ার নিজের না পোলা, কথা কয় না। সিলেটের লোকের আমার পাঠা বুঝে না, বুঝে মানে আমার মসজিদে 4-5 জন মুসল্লি আছে সিলেটের অধিবাসী, আমার মহল্লায় থাকে, আমার সঙ্গে খুব সম্পর্ক, ভালোবাসা, আমার সঙ্গে কথাবার্তা বলে। তো ওদের কথা শুনতে শুনতে সিলেটের মাত আমি কিছুটা বীজ জ্বালাইছি, মাত বুঝছেন। আপনারা তো আমাকে ভালোবাসেন, একসাথে বলেন ঠিক কিনা? এটাও আমি বিশ্বাস করি। তারপরে টিকিট আছে, টিকিট লাগে না, মাথা খারাপ নিয়ে বা তখন এই চোতারা বার করে, পুলিশ দেখো তো এটাই তোমার টিকিট। পুলিশ নজর করে দেখে এসপির বাপ, চাচা 1 কাপ চা দিন, আমি চা খাইলাম, একটা পান দিই, পান খাইলাম। 2 পুলিশ কমলাপুর থেকে পাহারা দিতে দিতে রে নারায়ণগঞ্জ সারেঙের পাশে বসাকে, ওই সারেং, এটা এসপির বাবা, গ্রাম সোজা নামাই দিও। মরনা যুক্তিবাদী এসপি বাবারে পুলিশ চিনছে সুতা দিয়া, কিন্তু রে আমি যে হাফেজের হাফেজের মা, পুলিশ কেমনি, ফেরেশতারা কেমনি চিনবে আমাকে? উলবিসা ওয়ালিদাহু তাযাইয়াউমাল কিয়ামা, হাফেজের মা, হাফেজের বাবার মাথায় আল্লাহ তাজ পরাই, নারায়ে তাকবীর। ফেরেশতারা এই তাজটা দেখলে বুঝতে পারবে এটা হাফেজের বাপ। মাদ্রাসা করেছেন একটা ছেলেরে মাওলানা বানান, মাওলানার বলে বাদ পায় না। ময়মনসিংহের কথাটা বলতেছিলাম আর কি, 1 মিনিটই বলে ফেলি। একটা বড় কই মাছ, বাড়িওয়ালা কই মাছ, বিলের মাছ তো অনেক বড়, পুরানা মাছ। স্ত্রী ডাক দিয়ে কয়, তুমি কি জানো যুক্তিবাদী আজকে আসবে আমাদের ঈদগাহ ময়দানে, মনে কিছু নিও না, এই মাছটা ভাজি করে দেই।
মরণের নিয়ে দিবা দোয়া করতো। জামাই কয় মরণের কথা কইয়া বাদশত বাজি করে দে। এটা আমি বাজারে বিক্রি করতে পারতাম, কিন্তু যুক্তিবাদীরা অনেক ভালোবাসস তুই, বাজি করে দে। মৌলবীরা বলে ভাত পায় না। এই না আবার সামনে দিছে, কই মাছের মাথা কই লেজ কই খুঁজা পাই না। আমি বললাম ভাই এত বড় মাছ কই পেলেন? আমার বিবি বিক্রি করতে দেয় নাই, আমার বিবি অনেক ভালো জানে তোমাকে। ওই মহিলাটা মারা গেছে, নাই মারা গেছে, পুরুষটাও মারা গেছে, কিন্তু আমি আমার চোখে পানি এসে গেছে। এত সেবা করলো মহিলাটা। আল্লাহ গো তুমি জান্নাত দিয়ে দাও। এগুলি কইল না। একটা বলে হাফেজ বানাও, মৌলানা বানাও। গুলশানের নাম শুনছেন? কথা কয় না কে? গুলশান ধানমন্ডি। একবার গেলাম গুলশানে খাতমে তারাবি পড়তে গিয়ে শুনলাম অনেক দামি কথা। এটা আমার জীবনের বাস্তব ঘটনা, অনেক দামি। গিয়ে শুনলাম হাফিজ, 3 জন হাফিজ রাখছে, হাদিয়া দেয় 1,80,000 50,000। একটা হাফেজ আছে পিচ্ছি, ওই যে কইলাম না 9 মাসে যে হাফেজ সেইরকম আর কি পিচ্ছি। আমি কই তুমি কি হাফেজ? ইয়েস। তোমার ডিউটি কই? আমি পেছনে দাঁড়ায় লোকমা দেই। লোকমা বুঝেন না? এ সবাই বুঝে। সামনে যে পরে বুলদলই দৌড়ে পায়, ফট করে দৌড়ে পায়। তুমি টাকা দিয়ে কী করো? আমার 50,000 টাকা দেয়, আমার বাবারে টাকা দিয়ে দেয়, মায়ের নিয়ে দিয়ে দেয়। তুমি এত এক্সপার্ট হাফেজ? হ্যাঁ। পারলে সন্দেহ হইলা আপনি আমাকে কোনো জায়গাতে জিজ্ঞাসা করেন। কিন্তু রে এই সিলেটের বাইরা, কিন্তু প্রথম যে 8 টাকাত পড়াইছে তার কণ্ঠ এমন ভালো, আমার এই পাগল করে ভালাইছে। বললাম বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানাই দিলা। হুজুর আপনি তো আমাকে চিনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। কেমনি চিনো? আজকে থেকে 20 বছর আগে আমাদের গ্রামে ওয়াজ করতে গেছিলেন, ওই দিন আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আমি বললাম বাবা সেদিন তো তোমার তেলাওয়াত শুনি নাই, তুমি তো পাগল করে দিলা। আমি একটা মসজিদ করছি যাত্রাবাড়িতে, তুমি কি যাইবা আমার মসজিদে? দরকার হলে আমি 1.5 লাখ টাকা দিব। উত্তরটা শোনেন। যুক্তিবাদী আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেয়, কিন্তু রে গুলশানের লোকেরা যে আমাকে ছাড়ে না। আমি যদি কই নট মানি আর থাকবো না, 10,000 টাকা বেতন বাড়ায় দেয়, আবার নোট কইলে আবার 10,000 বাড়ায় দেয়। আমি তুই এক কাম কর, তুই খালি নোট কইতে থাক। মৌলবী বলে বাদ পায় না, এটা একটা মিথ্যা কথা, ঠিক কিনা? আপনার ছেলেকে আপনি হাফেজ বানাবেন, মৌলানা বানাবেন, টাকার অভাব হবে না। এ একটা বুদ্ধি শিখাই দিয়ে গেল। শুধু হাফেজ না, হাফেজ এর মৌলানা, পয়সার অভাব হবে না। আমার ছেলে মৌলানা আবু বকর, কিন্তু হাফেজ না। তখন তো আমাদের যুগে মাদ্রাসাও কম আছে, এখন তো মাদ্রাসার অভাব নাই, ঠিক কিনা বলুন? মাদ্রাসা এত বেশি হইছে, মাদ্রাসা পৃথিবীর কোনো দেশে এত মাদ্রাসা নাই যত মাদ্রাসা আমাদের দেশে আছে, ঠিক কিনা বলে?
ঢাকা শহরকে মসজিদ নগরী বলা হয়, মসজিদ নগরী। ফজরের আজান একসাথে হয়, বিল্ডিংয়ের ছাদে উঠলে আজান আর আজান আর আজান। একটা ছোট্ট মোনাজাত করে বিদায় নিল, কেউ লইল না, একটা লোকলর বানা হয়। একটু মোনাজাত দিয়ে এশার আজান হবে, একটু মোনাজাত দিয়ে আপনাদের জন্যে দোয়া করব। আমি দোয়া করবো, আল্লাহ গো আমার বয়ান যারা শুনলো এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই দোয়াটা আমি আজকে করব, এত দামি দোয়া তোমাকে কে করবে? একটা ছেলেকে হাফেজ বানাও, মাওলানা বানাও। আমার ছেলে আবু বাকর, আমি বললাম তুমি এক কাজ করো বাবা, তোমার তো হাফেজ বানাইতে পারলাম না, কিন্তু রে তুমি আমার জানাজা পড়াইও। 60 বছর হয়ে গেল ওয়াজ করি, কবরকে আমি ভয় পাই, কবরকে আমি ভয় পাই। মনকির নকির 3টি প্রশ্ন করবে, জোরে কোন কয়টি? আওয়াজ করে কোন কয়টি? বাংলাতে প্রশ্ন কি বাংলাতে করবে, ইংরেজিতে, আরবিতে? আপনি যে আরবি জানেন না, আল্লাহ বলেন আমি নিজে শিখাই দেব। চিল্লায় বলো আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকে, তোমার রবকে। জোরে বলেন রবকে, একসাথে বলতে হবে রবকে। অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন করা হবে আমার দিন উকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে আমার নবী উকা, তোমার নবী কে? এই 3টি প্রশ্ন মুনকির নকির কবরে করবে। যদি দিতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতারা রে ওয়াফিরিশু ফিল জান্নাহ, আমার বান্দার কবরে বেহেশতে বিছানা বিছিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আমার বলারে কইলাম আমার ভয় লাগে, আমি কি পারবো মুনকির নকিরে? উত্তরটা তো আমি জানি, জানলে কি হবে? কবরে কি পারবো? কবরে কি পারবো? তুই আমার জানাজা পড়াইস, তুই জানাজা পড়াইলে আমি কমু আল্লাহ গো আমার পোলাটা মাওলানা আমার জানাজা পড়াইছে, তুই পারবানি আমারে মাফ করে দিতে? খাদিজাতুল কুবরা রাসূলকে প্রশ্ন করেছিলেন, নবী গো আমি যেদিন মরে যাব আমার কবরে মাথার পার্শ্বে দাঁড়ায় থাকবো। কেন দাঁড়ায় থাকবো? মুনকির নকিরকে ভয় পাই। সুবহানাল্লাহ বলো। খাদিজাতুল কুবরা যদি ভয় পায় তাহলে আমার অবস্থা কি হইব? আপনি আমার মাথার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। হযরত ফাতেমার বয়স মাত্র 7 বছর। জান্নাতুল মুআল্লাতে জানাজার সিস্টেম তখনও চালু হয়নি। কবর করিয়া খাদিজার লাশ নামাই দিয়ে পাথর চাপা দিয়া দাঁড়াই দিয়েছে রাসূল। ফাতেমা বলেন বাবা আমার কবর শেষ, চলো চলে যাই। আমি জানতে চাই আমার মা এখন কোথায়, এখন কোথায়, এখন কোথায়? নবীর উত্তরটা শুনেন। নাই বলেন ফাতেমা রে তোর মা হযরতে আসিয়া হযরতে রহিম আর মাঝখানে বসে আছে। আরো জোরে কও নারায়ে তাকবীর। তিনি বললেন মা মুনকির নকির যে আসে না সেই জন্য আমি দাঁড়াই আছি। তখন আল্লাহ বললেন জিবরিল রে জিবরিল আমার বন্ধুরে গিয়ে সালাম কর, কে বল মুনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি।
বই নাই ফাতেমার লয়ে ঘরে যেতে গো, সেই জন্য আমিও খবরকে ভয় পাই। তুই আমার জানাজা পড়াইস, এই জন্য একটা বোলারে মাওলানা বানাও বাবারা, মাওলানা বানাও, হাফিজ বানাও, তারপরে হাফিজের বাপ হও, হাফিজের মা হও, এগুলি করো। মাদ্রাসাটা দেখে দোয়া করে গেলাম, সরকারি মাদ্রাসা, আলিম মাদ্রাসা, হেফজখানাও আছে। ছেলেটা মাওলানা হবে প্লাস হাফেজ হবে, হাফেজ হবে মাওলানা হবে, কোনো অভাব হবে। অনেকে দোয়া চেয়েছেন বিদেশ যেতে চান, আপনাদের গ্রামে আসার পরে অনেকেই দোয়া চেয়েছে, হুজুর একটু বিদেশ যাইতে চাই। বিদেশের জীবন যে কত কষ্ট, আমি বিদেশ ঘুরি আমি জানি না। এরপরে বিদেশ যেতে চাই, যান, বেগমের সঙ্গে কথা বলে যান, ওলারে হাফিজ বানাইস, মাওলানা বানাইস। এ দুনিয়া থাকার জায়গা না, একসাথে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরবো তো, মরিতে যাব। আমি আল্লাহরে কইছি, আল্লাহ 2 মাসের লেগে হায়াত দিও। আল্লাহ জিগায় 2 মাস কি এর লেগে বাঁচবি, বাঁচলে কি হইব? কারণ নির্বাচনের নমুনাটা দিয়ে আমার ভোট আমি দিব যাকে খুশি। এইবার আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই, ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে তো আমার 20 বছর জেল হইল, সাইদি রয়েছে 13 বছর, আমার হইল 20 বছর। বেটি সুবিধার বেটি না, আমি তাল দিছি আর কি, যুক্তিবাদী তাল দিয়া চলছি, নাহলে আমারও শেষ করে দেয়। প্রস্তাব দিছিল তোমার মন্ত্রী বানাই দিই, এই যে বেটি ইন্ডিয়া গেছে বাইকা, এই বেটি আমার বলছে ঠিক আছে ধর্মমন্ত্রী বানাই দিই, তাহলে আজকে আমি কই যাইতাম রাজনীতি করি না। কিছুক্ষণ আগে একটা ফোন আসছে তারেক জিয়ার সঙ্গে দেখা করতে হবে। আমি 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 জানি না, আমি কেন যাব তার কাছে? জনগণ যদি তারে চায় তাকে প্রধানমন্ত্রী বানাবে, ঠিক কিনা? আমি জামাতও করি না, আওয়ামী লীগও করি না, বিএনপিও করি, নিরপেক্ষ। তবে আমার একটা দলের নাম আছে ইসলাম, একসাথে কর কি নাম? আরো চিল্লা একবার। ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, পীর বুজুর, ফুলতলির হুজুর একসাথে ওয়াজ করেছি আমি ওনার সাথে। এদিন বিমানে ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। মাওলানা কোথায় যাচ্ছেন? আমি কি সিলেট যাচ্ছি। আপনার আব্বা তো আমার পরিচিত, আপনার আব্বা তো সারসিনার খলিফা। একসাথে আমার জন্য দোয়া করেছেন। ফুলতলির সাহেবজাদা আসবে, বয়ান করবে, আমিও এসে গেলাম, আপনাদের দেখে গেলাম। আল্লাহ আপনাদের আজকের এই প্রোগ্রামটা ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। আসলে এই ময়দানে একটা মাওলানা 10টা লোক, চিল্লায় বলেন কয়টা? ওই শেফ মিন আহলে বাইতি 10টা লোক নেবে। আমি বলে দেই কারে কারে নিবে, আমার দিকে তাকান। মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, বেগম। আজকে মহিলা মাওলানার বউ হইতেছ না, কিন্তু রে মরণ আসরে এটা হাদিসের কথা।
আল্লাহ বলবেন হাবিজ সাহেব তুমি জান্নাতে যাও, মাওলানা তুমিও জান্নাতে যাও। মনে বলবে আল্লাহ গো আমার বউ কই, তোর বউ অসুবিধাত পড়ছে, পরে যাই বলে তোর জবাব তুই যা। মনে বলবে আল্লাহ গো যে বউর লোকে সংসার করলাম, জিন্দিগি করলাম, ওই বউ থেকে আমি যাইতাম না, আমি এনে দাঁড়াই থাকি। তখন আল্লাহ বলবেন ফেরেশতারা রে, হাশরের ময়দানে চক্কর খা, চক্কর দিতে থাকো, মরনার পর এক খুঁজা খুঁজা বের করে দুজন একসাথে জান্নাত দিয়ে দাও। আরেকটা কাজ করবেন, আরেকজন রয়েছে না 9 নম্বরে বউ, 10 নম্বরে কে, মাদ্রাসার একটা গরিব ছাত্রকে 3 বছরের খরচ দিয়া যদি হাফেজ বানাইতে পারো, কয় বছর, এই বিছিরা তো 9 মাসে হাফেজ হয়ে গেছে, এইটা হাজারে একটা, কিন্তু 2.5 বছর 3 বছর 3 বছরে খরচ দিয়ে দিয়ে মাদ্রাসাকে বলেন একজন হাফেজের কত টাকা ব্যয় হবে, 3000। 3 বছর আমি টাকা দিব, দিতে থাকবো। এই কাজটা যদি করতে পারেন, আমি বলে গেলাম মাদ্রাসার এই ছাত্র হাশরের ময়দানে তোমাকে সাথে করে জান্নাতে চলে যাবে। এগুলি করবেন, মিলেমিশে থাকবেন, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেন, আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন। শারীরিক অবস্থা ভালো না, এরপরেও যদি আমি বাঁচি, যা রাস্তার কাছেই তো অসুবিধা নেই, যদি বাঁচি তাহলে আমি আরেকবার এসে আপনাদেরকে দোয়া করে যাব। আমি একটু মুনাজাত দিচ্ছি আপনাদেরকে নিয়ে, আল্লাহুম্মা, দিলকে নরম করে দেন। আল্লাহ পাক এই প্রোগ্রামটা কবুল করে নেন। আমরা বহু গুনাহ করেছি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। সবাই হাত তোলে, মহিলাদেরকে বলছি আপনারাও হাত তোলেন। আজকের এই প্রোগ্রামে যারা টাকা দিছে, পয়সা দিছে, এগুলি সব কবুল করে নেন। মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত আপনি ধরে রাখেন। মানুষগুলো আমাকে ভালোবাসে, আমার নাম শুনে মাগরিবের পরে পরে পুরো প্যান্ডেল পেকটা হয়ে গেল। আমি কিছু বয়ান করেছি, আল্লাহ গো এই বয়ানগুলো আমরা আমল করতে পারি সেই তৌফিক দাও। এই গ্রাম আমি তোমার কাছে রেখে গেলাম, মাদ্রাসা আমি তোমার কাছে রেখে গেলাম, এই গ্রাম, পুরা এলাকা, গোটা সিলেট তোমার কাছে রেখে, গোটা বাংলাদেশ। একজন পুরুষ প্রধানমন্ত্রী বানায় দাও, সবার জন্যে অন্তর খুলে দোয়া করে গেলাম। আমাদের মা বাপ দাদা দাদি যারা কবরের জীবনে, কবরের জিন্দিগিতে পড়ে আছে, তাদের মাফ করে দাও। এই মুনাজাতটা কবুল করে নাও। আমি তো মুসাফির, তোমার নবী বলেছেন ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমার মুনাজাতটা কবুল করো। মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, দাদা মাফ করে দাও, দাদি মাফ করে দাও। দাদা তো কম আদর করে নেয়, দাদিও তো কম আদর করে নেয়, কিন্তু রে জুমার নামাজও তো পড়ি না। আরে জুমার নামাজও তো পড়ি না। এই মোনাজাতটা কবুল করো। দাদারে মাফ করে দাও, দাদিরে মাফ করে দাও, নানারে মাফ করে দাও, নানিরে মাফ করে দাও, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ। বছরে একবার বিশাল প্রোগ্রাম তুমি এখানে মঞ্জুর করে নাও। আমি অসুস্থ, একটু সুস্থ বানিয়ে দাও। আলেম ওলামারা আসছে, মুরব্বীরা আসছে,
যুবক বাবার আসছে, তুমি তো বলেছ বয়স্ক লোকদেরকে আমি ভালোবাসি, ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন শাইবাতিল মুসলিম। যাদের দাড়ি পেকে গেছে, এরা মুনাজাত দিলে এদের গুনাহ মাফ না করলে আমি লজ্জা পাই, এদেরকে তুই মাফ করে দাও। মহিলাদের জন্য দোয়া করে গেলাম, খাদিজাতুল কুবরার ক্যারেক্টার দাও, ফাতেমার চরিত্র দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও, পিতা পুত্রের মাঝে মহব্বত পয়দা করে দাও। সব কথাই তো বলে গেলাম। আল্লাহ গো রিজিকের অভাব দিও না, যদি দাও কি খাইয়া তোমার ডাকু। সোনার মক্কা মদিনা